আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার এই ব্লগ চ্যানেলটা অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড দেই না। সত্যি বলতে কি বিভিন্ন কারণে আসলে ব্যস্ত হয়ে গেছি অথবা মন ভালো নেই। অনেক কিছু নিয়ে আমি আসলে এক ধরনের একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে পার করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ লাইফে যখন কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার মতো পর্যায়ে আপনি চলে আসবেন, তখন দেখবেন জীবনের সব ক্রাইসিস থেকে মুক্তি পাওয়া যায়। তো আমার লাইফটা অনেকটা সেরকম একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল। যে কারণে ব্লগ চ্যানেলটাকে আমি মন চাইতো কিন্তু দিতে পারতাম না। কি দিব? কি ভিডিও আপলোড করব? কিছুই ভালো লাগতো না। যে একটা কথা আছে না যে, "কি হয়েছে? কিছু ভালো লাগে না।" আসলে ভালো লাগে না শব্দটা আমরা একটু ভুল ব্যাখ্যা দেই। আসলে আমাদের দেখেন, যতই মন খারাপ থাকুক, যতই আমাদের খারাপ লাগুক, আমাদের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যে আমরা পানি খাচ্ছি বা আমরা খাবার খাচ্ছি ৩ বেলা, কোনোটাই কি আমাদের থেমে থাকে? থাকে না। তাহলে আমাদের কি ভালো লাগে না? আমাদের আসলে সব কিছুই ভালো লাগে, সব কিছুই আমাদের করতে হয়। কিন্তু ওই যে কোনো কাজে আসলে মন লাগে না। ঠিক আছে? এটাই আমরা বলি যে আমাদের ভালো লাগে না। আসলে বিষয়টা তা না। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। দীর্ঘদিন পরে, দীর্ঘ ২০ বছরের ফলাফল আমি কখনো আশা করি নাই এমন একটা ডিসিশনে যাব। বাট আমাকে যেতে হয়েছে, হচ্ছে। বলতে পারেন অন্যকে শান্তি দেওয়ার জন্য হলেও আমি এই সিদ্ধান্তটার মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি এটা আমার জীবনে আসলে এক ধরনের প্রতিজ্ঞা। মানে আমাকে ছেড়ে যারা ভালো থাকে, আমি তাদেরকে আরও ভালো থাকার মতো সুযোগ করে দিই। এটা আমার এক ধরনের পাগলামিও বলতে পারেন। আমি যদি পাগল হয়ে থাকি, দেন ওকে ফাইন আমি পাগল। বাট আমাকে ছাড়া যারা হ্যাপি থাকতে চায়, কেন আমি তাদেরকে হ্যাপি থাকতে দিব না? আর ওই সাবজেক্টগুলো আমার লাইফে এইভাবে কেন রাখবো? আমি আসলে রাখতে চাই না। তো এটা যদি পাগলামি হয়ে থাকে দেন আমি পাগল। কোনো অসুবিধা নাই তাতে। কিন্তু এই পাগলামিটার মধ্যেও না একটা মানসিক শান্তি আছে। অ্যাট লিস্ট আমি মানসিক শান্তিটা চাই এবং এই মানসিক শান্তির জন্য আমি যেকোনো সিদ্ধান্তে যেতেই পারি। বিকজ আই এম নট আন্ডার 18। তো সবাই ভালো থাকবেন। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।